আজকে একটা লাইভ হলো, যে লাইভটার মূল বক্তব্য কী ছিল, কি বলার চেষ্টা করলো বা কি বলতে চাইলো সেটা নিয়ে কিছু না বললেই নয়। যদিও বক্তব্য খুবই সামান্য, যত সামান্য, একটা মেয়েকে বাঁচাও, একটা মেয়েকে বাঁচাও। সে মেয়েটাকে আমাদের টিনা, যাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি, আমরা পরে করি, আর যারা বাঁচাতে চাইছে তারা এগেনস্টে করে। ভাবতে পারো কী কারণে টিনাকে এত ডাকাডাকি চলছে, সব নিয়ে আলোচনা করছি, সঙ্গে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভেকুর লাইফ মানে সব কিছুই কিন্তু ভেক ব্যাপার। কাজে যা বলবো, যেটা বলবো, কোনো কিছুই সত্যি বলে মনে করো না, মানে আমার কথা নয়, ভেকুর সম্বন্ধে যেটা বলবো। তো সেটা কি না, টিনা এখন ভীষণ বিপদে রয়েছে। টিনার এমন বিপদ যে ওই বিপদ থেকে ওকে কেউ রক্ষা করতে পারবে না। আর এখানেই প্রশ্ন, টিনা কি বলেছে ভেকুকে তাকে রক্ষা করতে? টিনা কিন্তু বলেনি। কিন্তু ভেকুর মানে বক্তব্য যে আমরা যারা টিনার পক্ষে রয়েছি, টিনাকে আমরা ভুল বার্তা দিচ্ছি, ভুল পথে পরিচালিত করছি, অর্থাৎ টিনার ভালো আমরা কেউ চাইছি না। কারণ টিনাকে আবার এটাও বলছে, টিনাকে বেচুর ফ্যামিলিতে কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না বেচু। তবু তাহলে কিসের ভালো উনি চাইছেন? উনি চাইছেন সেই এক কথা, টিনা এসে মিউচুয়ালি বেচুকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিক, তাহলে টিনার লাইফটা বেঁচে যাবে এবং টিনা তার মতো তার লাইফ লিড করবে, আর বেচু বেচুর মতো মজা করবে। এবং ছেলের সত্ত্ব কোনোদিনই বেচু দেবে না। অবাক ব্যাপার, মার ছেলে বলে বাবা আটকে রেখে দেবে। তার জন্য টিনাকে বেচুর কাছে হয়তো বা রিকোয়েস্ট করতে হবে, ছেলেকে দেখার, শোনার, মানে যাই হোক, মোদ্দা কথা তোমাকে বেচুর পায়ে গিয়ে পড়তে হবে। আচ্ছা, ওনার বক্তব্য উনি রাখতেই পারেন, ওনার মুখ, ওনার চ্যানেল, ওনার নেট উনি খরচ করতেই পারেন, কিন্তু আমাদের এখানে কিছু বক্তব্য আছে। মূল বক্তব্য এটাই ছিল, সারা লাইভটায় 1.5 ঘন্টার একটু বেশি লাইভ হয়েছে, তো এই একই বক্তব্য ছিল, ওকে বাঁচান, ওকে বাঁচান, ওকে বাঁচান, আর ফোকলাকে আমরা বাড়িতে গিয়ে মারধর করবো। ভেরি গুড। ফোকলাকে আপনারা কি করবেন আপনারা জানেন, কিন্তু একটা মানুষ হয়ে আমি বলতে পারি যে আমি ওয়াইটিতে বসে কারোর বাড়ি গিয়ে মারবো, কারোর বাড়ি গিয়ে ধরবো, এটা মনে হয় ইলিগাল ব্যাপার। এবং অন ক্যামেরা বসে বসে বলছি না, এটা তো গুন্ডারাজ হতে পারে না। আপনারা গুন্ডারাজ চালাতে চাইছেন, যেটা করতে চাইছেন, তা ফোকলা আমার ফেভারিট না হলেও, কিন্তু মানুষ তো একজন, তো আমি মোটেও চাইবো না কারোর বাড়ি গিয়ে কেউ মার খাক। তো আমার মনে হয় আমার মতো অনেকেই দেখেছে, তো তারা তাদের মতো ভাবনা চিন্তা তাদের ফলে অবশ্যই করবে। তো আপনিও চালিয়ে যান, তারাও চালিয়ে যাবে, আমরাও চালিয়ে যাব, কারণ এগুলো তো সবই কন্টেন্ট না, কন্টেন্টের খাতিরেই হচ্ছে। তো যেটা বলি, টিনাকে টিনার মতো আপনারা বাঁচতে দিন, আপনারা আপনারা লাইভ করুন, আপনারা কন্টেন্ট করুন, আপনারা আপনাদের চ্যানেলে যা খুশি করুন। টিনার প্রসঙ্গ আনছেন কেন? আপনাদের তো বেচু আছে, বেচুকে নিয়ে ভাবুন না। বেচুর কাছে এচু পাঠিয়েছেন, বেচুর ভালো চাইছেন, বেচুর টাকা পয়সার ফিক্সড ডিপোজিটগুলো বোধহয় আপনারা করে দিচ্ছেন, তারপর বেচুর বাবা মার ভালো আপনারা দেখছেন, তো অনেক কিছু দেখছেন। কাজের ভার আপনাদের ওপর অনেকটা। কাজে টিনাকে আর ভাববেন না আপনার ক্লায়েন্ট করবেন। কাজে ওকে ছেড়ে দিন, ও ওর মতো বাঁচুক। এই যে ওর পেছনে ফেউ লাগানো, এই যে ওর পেছনে গুপ্তচরগিরি করা, এইটা আপনাদের হাতে আছে, এইগুলো বন্ধ করে দিন, ঠিক আছে? কারণ এইভাবে কাউকে স্টক করা, কেউ কোথাও বেড়াতে গেলে বা কারোর বাড়িতে ফ্ল্যাটে লোক লাগিয়ে দেওয়া, তাকে ওখানে টিকতে না দেওয়ার জন্য নানা রকম ফন্দি ফিকির করা, এইগুলো হলো ক্রিমিনাল অফেন্স। আশা করি আপনি আমার চ্যানেল দেখবেন না, এটা আমি জানি, কিন্তু কিছু ফেউ তো থাকেই যারা ক্লিপিং শেয়ার করে, তো সেই রকম শেয়ারিং আপনার কাছেও যায়, আমি জানি। তো সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই যে করছেন, অনেক জিনিস তো করেছেন, যেমন হুমকি দেওয়া, ধমকি দেওয়া, কারণ মারফত, আপনার চেলাচামুন্ডার মারফত, মেরে ফেলবো, চুলের ঝুঁটি দিয়ে মাথা নাড়িয়ে মেঝেতে ফেলে দুমাদুম মারবো, ফ্ল্যাটে চলে যাব, গিয়ে চেঁচামেচি করে তার কী বলে ওটাকে, সুনাম ভঙ্গ করব, তার হাজবেন্ড চলে যাবে, দরকার হয় তার সঙ্গে তার ফ্ল্যাটে থাকবে, সময় কাটাবে, এই যে এই ধরনের ধমকি হুমকি, তারপরে কিছু লোককে দিয়ে তার সম্বন্ধে তার ফ্ল্যাটের নিচে জিজ্ঞাসাবাদ করানো, এই জিনিসগুলোর কারণ কি? এই উত্তরগুলো তো কোনো না কোনো সময় আপনাদের কাউকে না কাউকে দিতে হবে, প্রশ্ন তো করা হবে। সব সময় যে পুলিশ কাজ করবে না তা তো নয়, সব সময় প্রশাসনিক চাপ ওপর থেকে আসে না, কিছু সাধারণ লোকের জন্য প্রশাসন মাথা ঘামায় না, হ্যাঁ, তখন সাধারণ পুলিশ সাধারণ মতোই কাজ করে, তো সেই কাজটা তো কোনো না কোনো সময় হবে, তাই সেইগুলো একটু চিন্তা ভাবনা করুন। তারপরে মেয়েটা কোথাও ঘুরতে গেছে, সে বলতেই পারে সাদা মনে কাদা নেই, আমি অমুক ট্রেনে যাচ্ছি। আর আমরা সবাই জানি রাজধানীর টাইম, রাজধানী যদি একবারই বলি যে রাজধানী শিয়ালদা, এই কথাটা বললেই তার টাইমিংস জানা হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, সবই জানা হয়ে যায়, তারপরে তো আপনার চার্ট প্রিপেয়ার্ড হয়, তাতেই নাম টাম সবই চলে আসবে, সেটা বড় কথা নয়। হ্যাঁ, সব জিনিস রেলের ওখানে আপনার শো করা থাকে, আপনার টেবিলে শো করে, তাহলে
তো সেখান থেকেই জেনে যেভাবে খুঁজে লোক খুঁজে নিতেই পারে, আমরা জানি। কিন্তু এইভাবে কারোর শর্ট তুলে নিয়ে সেটাকে ওয়াইটিতে দেখানো, এটা তো এক ধরনের স্টকিং ভাই, এবং এটা যথেষ্ট ক্রিমিনাল অফেন্স। এটা এরকম হতে থাকলে তো মেয়েটার লাইফ রিস্ক হয়ে যাবে, এবং এটা আমরা অনেকেই অনুমান করছি, কারণ মেয়েটা অলরেডি ভয়ে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে বা ছেড়ে দেবে মনস্থ করে নিয়েছে, যেখানে কিনা সে ফ্ল্যাটে ভাড়া ছিল, ভবিষ্যতে কিনে নেবে এরকম প্ল্যানিং করেছিল। সেখানে তাকে ভয় দেখিয়ে উপদ্রব করে নানাভাবে ওই ফ্ল্যাট ছাড়তে বাধ্য করার ব্যবস্থা করা হয়েছিল। কে বলতে পারে, যদি সে জেদ করে ওখানে থাকতো তাহলে তার প্রাণনাশেরও হুমকি দেওয়া হতো না, হয়তো বা তার সাথে এমন কিছু ঘটে যেত এই তিলোত্তমার মতনই। তখন এরা বলতো আমরা না, অন্য কেউ করেছে। মানে একটা তো রিস্ক সবসময় মেয়েটার সঙ্গে থেকে যাচ্ছে। এগুলোকেই আপনি বিপদ বলছেন, বুঝতে পারছি, কিন্তু বিপদটা ঘটাচ্ছে কারা? বিপদ আছে, ভয় আছে, সব কিছু সামলে নাও, বুঝে নাও, মেনে নাও, সব ঠিক আছে, কিন্তু বিপদটা ঘটাচ্ছে কারা? এটা তো আগে আমাদের খুঁজতে হবে। কেন ঘটাচ্ছে সেটা তো জানতে হবে, তারপরে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এগুলো তো আগে করতে হবে, তারপর তো মেয়েটা ভাববে যে এরপর সে কী করবে। বুঝতে পারছেন জিনিসটা? আপনারা আপনাদের মতো অন্য মোড়ে ঘোরাতে চাইছেন। যে কাজগুলো আপনারা করে ফেলছেন ওভার কনফিডেন্সের সঙ্গে, সেই কাজগুলোই আপনারা এখন ভাবছেন যে এইগুলো যদি এইভাবে প্রকাশ্যে চলে আসে তাহলে তো ভাই মুশকিল। এক তো আমরা আইনের আওতায় চলে আসবো, দ্বিতীয় ইউটিউবের ভিউয়ার্সরা আমাদের ছিঁড়ে খাবে। এতগুলো লোক, এতগুলো ইউটিউবার, এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার সব এক জায়গায় হয়ে পুরোটা ভো ভা হয়ে যাবে, অর্থাৎ তাদের চ্যানেলগুলোর রিস্ক তৈরি হয়ে যাবে। তা অলরেডি তৈরি হয়ে গেছে, সব কিছু কিন্তু আমাদের নজরের সামনে চলে এসেছে। আপনি বলেন না যে যেটা টিনা পরে বা মানে আগে ভাবে, আপনি সেটা তারও আগে ভেবে নেন। আমরা কিন্তু জানতাম যে আপনারা যে জিনিসটা চালাচ্ছেন সেগুলো কিন্তু কোনো একটা মোটিভ থেকেই করছেন। কে বলতে পারে এইগুলো আমাদের জানা ছিল? এই যে দিল্লিতে এরমভাবে ওর ফুটেজ নেওয়া হবে, কে বলতে পারে এটা আমরা আগে থেকেই জানতাম? আমরা বলা যায় না অপরাধীকে ধরার জন্য করছিলাম, কে বলতে পারে? সবই কিন্তু হতে পারে। আপনি যেমন সবটাই বলছেন হতে পারে বা হয়েছে বা হওয়াচ্ছি বা হবে, আমরাও তো সেরকম একই জিনিস বলতে পারি। কাজেই কাউকেই ছোট মনে করবেন না যে আপনি সেরা, আপনি একমাত্র। ওভার কনফিডেন্সে চলছেন, ভালো, নিশ্চয়ই চলুন, কিন্তু একটা ছোট চালও ভুল দিলে বিশাল বড় মাত হয়ে যায় কিন্তু, ঠিক আছে? কাজেই কাউকে বিপদে আছে, কাউকে মানে কষ্টে আছে জেনে তার অবস্থার সুযোগ নিয়ে তাকে ডিপ্রাইভ করানো, এটা কোনো ভালো মানসিকতার লোকের কাজ নয়। কাজে আপনারা যে অপরাধটা করছেন বৃহত্তর অর্থে একটা মা আর ছেলের বাচ্চার মধ্যে একটা গ্যাপিং তৈরি করে সেটাকে বড় করার চেষ্টা করছেন, সেটার ভার আগে আপনারা বহন করুন। ভগবানের কাছে জবাবদিহির জন্য তৈরি হন, কারণ এটা অত্যন্ত অন্যায় জিনিস। কে কষ্টে আছে, কে দুঃখে আছে, কে কী করছে সেসব পরে, আগে আপনি কি করেছেন ভাবুন। একটা বাবা তার সন্তানকে যত না পেতে পারে, তার মা কিন্তু সন্তানের বেশি অধিকার রাখে। আর একজন বাবার অন্যায় করছে জেনেও আপনি একজন দোষীর পক্ষে রয়েছেন, তার সাথ দিচ্ছেন। কাজেই যে দোষীর সাথ দেয় সে নিজেও দোষী হয়। কাজেই অনেক কিছু ওয়েট করছে, অনেক কিছু। কাউকে আপনি দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন, হ্যাঁ আমি সেবক দাদার কথা বলছি, কিন্তু সেবক দাদার আজও যে রেকর্ডিংগুলো শুনলাম, সমস্ত সেই পুরনো রেকর্ডিং, যে রেকর্ডিংয়ে উনি যে সময় ফোন করেছিলেন সেই সময় উনি নিজেই একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন যে উনি টিনার সঙ্গে থাকছেন না, কারণ টিনাকে বুদ্ধি দেওয়ার অনেক লোক আছে, এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন। হ্যাঁ, তার জন্যই আমি তাকে এতটাও দোষী সাব্যস্ত করতে পারছি না, কিন্তু যেটা উনি করেছেন যে আমি কারোর সাথ দিচ্ছি না বা কারোর সঙ্গে রয়েছি না, এটা বলেও অন্য লোককে আমার মনের কথাটা বলে দেবো, এটা উচিত হয়নি, এটা কখনোই উচিত হয়নি। আমিও অনেকের সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু কখনো বলবো জীবনেও না। আমি মনে করব যেটা তার সঙ্গে হয়েছে তার সঙ্গেই হয়েছে, তার কথাই আমি শুনেছি, সে আমার কথা শুনেছে, হয়ে গেল। এটা কোনো বলারও নয়, এটা কোনো করারও নয়, কারণ আমি ভিডিও টু ভিডিও যেটা দেখবো আমি সেটাই বলবো। আমার পার্সোনাল কথা, আমার কল রেকর্ডিং, আমার চ্যাট, এগুলো কিন্তু ওয়াইটির বাজারে বিক্রি করার জিনিস নয়। কারণ এখানে আমি যেটা দেখবো বা আমি যেটা নিয়ে কথা বলবো, আমার ভিউয়ার্সদেরও সেটাই দেখতে, সেটাই বুঝতে হবে। আমার চ্যাট আমি নিশ্চয়ই পুরোটা তুলে দেবো না, নিশ্চয়ই একটু একটু করে তুলে দেবো। কল রেকর্ডিং নিশ্চয়ই পুরোটা তুলে দেবো না, এডিটিং কল রেকর্ডিং দেবো, কারণ কোন পরিস্থিতিতে কোন মানুষ কি কথা বলে এটাও কিন্তু বিচার্য বিষয়। কাজেই এখানে যারা কল রেকর্ডিং, চ্যাট এগুলো প্রকাশ করে, কোনোটাই অথেন্টিক নয়, কারণ এখানে সব কিছুই কিন্তু এডিটেড। ছবিও, কল রেকর্ডিংও, এমনকি তোমার ভিডিও, সমস্ত কিছুই এডিট করা হয়। কারণ এই
তোমার এই ফটোগ্রাফির ব্যাপারটাই টোটালি এডিটের ওপর দিয়ে যায়। এই যে আমরা ভিডিও করছি, আমি যতটা বলি ততটা কি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আসে? না। আমি বলার সময় অনেক কিছু বলি, কিন্তু যখন পাবলিশ করি তখন সেটা কাট করে দিই, কারণ আমি পুরোটা দিই না, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, বেশি বলা হয়ে যায়, বেশি বললে তোমরা বোর হবে, কাজে অনেক জায়গা মনে হয় এটা না বললেও হয়, বলার পর যখন এডিট করতে বসি তখন সেটাকে কাট করি, এটাই নিয়ম। র ভিডিও খুব কম আসে। একদম যদি ফুললি ঠিকঠাক বলি তখন গিয়ে র ভিডিও আমি ছাড়ি, না হলে ছাড়িই না, কেউই ছাড়ে না, বুঝতে পারছো? একমাত্র লাইভ যেগুলো হয় সেগুলো র যায়, কারণ ওখানে তো এডিটের কোনো অপশানই নেই। কাজে বুঝতে পারছো, কাজে যেগুলো ভিডিও মারফত আমাদের সামনে আসছে বা বলা হচ্ছে বা দেখানোর চেষ্টা করা হচ্ছে সবটাই কিন্তু স্ক্রিপ্টেড। মানে এটা তোমার ঠিক হয়ে থাকে যে এই জিনিস নিয়ে আমরা এই কথা বলবো, তোমরা লাইভে উঠবে, আমার সঙ্গে থাকবে, কথা বলবে, হ্যাঁ যারা কমেন্টস করে সেটা সঙ্গে সঙ্গে রিপ্লাই হয়, সেটা এডিট কী করে হবে? কারণ আমি তো সামনে হচ্ছে কথার জিনিসটা, যদি সব কমেন্টসে রিপ্লাই হয় তাহলে সেটা আলাদা কথা, তাও তো হয় না, বেছে রিপ্লাই হয়। তো ঠিক আছে, সেটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে ভাই আমি বেচুর ভালো দেখছি, সেখানে টিনার ভালো দেখাটা আমার কাজ নয়, তাই না? এটাই কথা। কিন্তু টিনার আমি ভালো চাইছি, সেটা কি বিনা স্বার্থে চাইছি? না, ওখানেও আমার স্বার্থ আছে, বেচুর স্বার্থ আছে। মানে কোনোভাবে কাউকে ব্রেন ওয়াশ করে যদি ডাউন করানো যায়, কোনোভাবে কাউকে যদি ডিপ্রাইভ করানো যায়, কোনোভাবে কাউকে যদি মানসিকভাবে ভাঙা যায়, তো সেই চেষ্টাটা করতে ভয়, অসুবিধা কিসের? আর তারপরে তো আছেই কিছু ব্ল্যাকমেলিং কথাবার্তা, অমুক তমুক। কিন্তু ভাই সবাই কিন্তু বেচু নয়, বেচুর প্রোটেকশন লাগে, প্রচুর প্রোটেকশন নিয়েও বসে রয়েছে। বেচু ভাবছে ওর সামনে যেসব দিদি দালালরা রয়েছে তারা ওকে প্রচুর পরিমাণে বাঁচাবে, মানে সামনে অনেক পুলিশ প্রশাসন প্রোটেকশন দিয়ে সামনে বসে রয়েছে যে ভাই আমাকে এবং আমার কন্টেন্টকে বাঁচাও, মানে আমার ছেলেকে বাঁচাও, আমার কন্টেন্ট যদি হাতছাড়া হয়ে যায় আমি খাবো কি, তোমাদের দেবো কি? বুঝতে পারছো? এই যে কথাটা, এর থেকেই কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয়ে উঠছে, মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, ভাই আমরা যদি না পাই তাহলে তো আমরা কি খাবো? কাজে আমাদের খাওয়ার জন্য আমাদের সামনে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে হবে প্রোটেকশন দেওয়ার জন্য বেচুকে। কাজে আমরা বাঁচলে বেচু বাঁচবে, বেচু বাঁচলে আমরা বাঁচবো। বুঝতে পেরেছো কানেকশনটা কোথায়? সেই কারণে এইভাবে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো টিনার ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, টিনা চলছে তার আইনি পথে, মানে যেটা সোজা পথ হয়, আর বেচু চলছে ব্যাকা পথে। তা ব্যাকা পথে ঘুর বেশি, তার জন্যই টিনাকে একটু বেশি ওয়েট করতে হচ্ছে। কোনো অসুবিধা নেই, দেরি করে হোক কিন্তু সুবিচার আসুক, এটা আমি আবারও বলছি, আবারও চাই। দেখা যাক। বেচু তো ঘুরে বেড়ানো, পালিয়ে বেড়ানোর লোক, যেটাকে বলা হচ্ছে ঘুরে বেড়াতে গেছে, কিন্তু ভাই তোমার ডেট থাকলে তুমি না গিয়ে তোমার উকিলকে পাঠিয়ে তুমি বসে থাকবে। আর আরেকজন নিশ্চয়ই যাচ্ছে, আমরা জানতে পারবো, কারণ যার জন্য সে দিল্লিতে দাদার বাড়ি থাকতে পারলো না। কাজে কিছু তো হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে অনেকেরই ভয়েস কিন্তু ডাউন, অনেকেরই। সেইভাবে কন্ট্রোভার্সিটা কিন্তু হচ্ছে না একমাত্র ওই বেকু তার লাইভে এসে মাঝে মাঝে যেটুকু বলছে সেভাবে নয়, একমাত্র ওই ঢেপি সুটকেস নিয়ে কিছু বললো, আর ওই বাংলাদেশের আছে কিছু কুলাঙ্গার ওই এক স্টেশন নাম্বার নিয়ে পড়েছে, আর ওই ফোকলাকে ও টিনার মধ্যে সঙ্গে যেখানেই যাবে সেখানে ঢোকাবে, মানে ও ঢোকাতেই হবে। ভাই তুই এক কাজ কর, তুই ফোকলার সঙ্গে ফোকলার বাড়ি গিয়ে থাক, না ফোকলার পেছনের বাড়িতে থাক, ও কোথায় যায় না যায় ক্যামেরা নিয়ে ফলো কর, ওটা তোর বেশি ভালো হবে। এই লোককে না বলে তুমি যাও অমুক যাও, সবাইকে ফোন করিস তো। ওই টিনাদের পাড়ারই একটা ছেলে আছে না, আমি তো খবর পেলাম, টিনার পাড়ারই একটা ব্লগিং করে একটা ছেলে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওকে ফোন, ওর সঙ্গে যোগাযোগ করে জানতে চায় এই বাংলাদেশের কুলাঙ্গার যে টিনার খবর কি, টিনা কী করে, টিনার বাড়িতে কে আসে, টিনা কোথায় যায়, হ্যান ত্যান। সেই ছেলেটা তো আচ্ছা করে দিয়েছে, সে বলেছে যে না ও বাড়িতেই থাকে, বা আমরা তো বেরোতেও দেখি না, কথাও বলে না, কম কথা বলে, আর ভালো মেয়ে। আর কি বলবে রে, মানে সবাইকে যেখানে ওর জাত ভাই পায় তাদেরকে ফোন করে করে খবর নেয়। এইটা হচ্ছে ওই বাংলাদেশের কুলাঙ্গারের কাজ, বুঝেছো? ও দেখে ওর আশপাশে কারা ব্লগার আছে, ছোটোখাটো ব্লগার, তাদেরকে মানে খোঁজ করে তাদের নাম্বারে কল করে। হ্যাঁ, মানে তোমার মনে করো না তোমার ওই প্রাইভেট নাম্বারে, ওই ইনস্টাগ্রাম মেসেঞ্জার ওইভাবে খুঁজে বার করে, ঠিক আছে? ওর ছিচি আইডি বাহিনী ওই করে তাদেরকে ফোন করে এইভাবে খবর নেয়। এবার কেউ তো এরমভাবে রিগ্রেট করেছে, যেরকম কিনা তোমার টিনাদের পাড়ায় থাকে এরকম একটা ছেলে, নামটা মনে নেই, নামটা মনে থাকলে আমি তোমাদের বলবো। ওই ছেলেটা বেশি ব্লগিং করে না এখন, আগে করতো অনেক, তো ওর ভিডিওতেই দেখেছি। ও ওই ওদের যে বাড়ির স্কুল সব জানে, মানে ওদেরকে দেখে, দুবেলা দেখতে পাই এরকম ব্যাপার। আর তোমার কি বলে, আর অন্যান্য অনেক ব্লগার আছে যারা ওর এসব কথা শুনে আরও হয়ে ওকে খবর টবর পাঠায়, এই করেই ও এইসব বাহিনীগিরি চালায়, বুঝেছো? আর কিন্তু কোনো তোমার নেই, মানে আর কোনো সোর্স নেই, ওইখানে আসেও না, শুধু এই ফোন করে খোঁজে কোথায় কোন ব্লগার আছে ওর জাত ভাই,
তাদেরকে ধরে ও এইভাবে খবর বার করার চেষ্টা করে। যাই হোক, এইটুকুই বলার ছিল। ওই ভেকুর লাইভে, ভেকুর ফালতু লাইভ আমি দেখলাম, অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করলাম। তবে একটা জিনিস বুঝলাম যে কোনোভাবে চেষ্টা করতে চাইছে ওই ফোকলার সঙ্গে টিনার কী সম্পর্ক, কী এক আধার কার্ড কী বললো ভাই পরিষ্কার করে বোঝা গেল না। তবে যেটুকু বুঝলাম আধার কার্ডের দ্বারা কিছু প্রমাণ করতে চাইছে টিনার সঙ্গে ফোকলার কিছু সম্পর্কজনিত ব্যাপার। তো দেখা যাক কবে সেই প্রমাণ আসে। নিশ্চয়ই প্রমাণ দেখালে, যদি সেটা তার ভেতরে কোনো স্ক্যাম না থাকে, ঠিক আছে, প্রমাণটা কিন্তু অথেন্টিক হতে হবে, ওই ফাও প্রমাণ দেখালে হবে না, ঠিক আছে। তারপরে তো টিনার বক্তব্য নিশ্চয়ই রাখবে, আমরা অপেক্ষা করব সবটা জানার এবং শোনার জন্য, ঠিক আছে। তাহলে কেউ বলবে আর কেউ শুধু শুনবে তা তো নয়, উল্টো দিকে শোনার জন্যও কিন্তু ধৈর্য রাখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।